Watch full episodes on Jio Hotstar. আজ সারাদিন তেমন বিক্রি ভাট্টা হলো নি। এমন ভাবে চললে তো দোকান বন্ধ করে দিতে হবে যা দেখছি। বাবা, খুব শীত করছে। আজ রাতটা তোমার দোকানে একটু থাকতে দেবে? তা থাকতে দেবো না কেন? এসো ভেতরে, এসো এসো। এইবার বাবা আমি বিদায় নেব। পয়সা করি আমার কিছু নেই। তুমি যে আমায় থাকতে দিলে, খেতে দিলে, তার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। আপনি বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছেন, তার বিনিময়ে আমি পয়সা নেব? আমি গরিব হতে পারি, তবে অমানুষ নই। আসেন আসেন। তবু নেহাত অকৃতজ্ঞ হয়ে আমি বাঁচতে চাই না। এই দেখো, শোনো, আমার কাছে তোমার যে টাকা পাওনা হয়েছে, এই ছবিটা 10 গুণ এনে দেবে তোমাকে। তা কি করে সম্ভব? একটা সামান্য ছবি কি করে আমার টাকা এনে দেবে? হ্যাঁ, এটা সামান্য ছবি নয়, এ হলো আমার তৈরি জাদু ছবি। কিছু লোক তোমার দোকানে জড়ো হয়ে একসাথে যদি 3 বার হাততালি দেয়, তাহলে এই মেয়েটি তখনই নেমে আসবে এই দেওয়াল থেকে, আর তার নাচ দিয়ে দর্শকদের মনোরঞ্জন করবে। বাহ, এই তো দারুণ ব্যাপার। হ্যাঁ, তবে কিন্তু খুব সাবধানে। শুধু একজন মাত্র লোকের আনন্দের জন্য কখনো নাচতে বাধ্য করো না মেয়েটাকে। ওরকম অন্যায় ব্যাপার যদি ঘটে, তাহলে জানবে ওটাই ওর শেষ নাচ। আচ্ছা, এখন তাহলে আমি আসি। এসো বাবা, এসো এসো। তাও কি হয় কখনো? যাই হোক, তবু পরীক্ষা করে দেখতি তো দোষ নেই একবার। আচ্ছা, আজ তো অনেক লোক চা খেতে এসে। দেখি তো বুড়ো বাবার কথাটা পরীক্ষা করে দেখি। এই যে, এই সবাই একটু এইদিকে তাকান তো। আচ্ছা, আপনারা সবাই মিলে দয়া করে 3 বার হাততালি দেন তো। সবাই একসাথে দেবেন, কেমন তো? ভাই, শুনেছিস হারান্দার চায়ের দোকানে নাকি একটা জাদু ছবি আছে? তার থেকে হেভি দেখতে একটা মেয়ে বেরিয়ে এসে নাচ করে। আর যাবি নাকি দেখতে ভাই? হ্যাঁ ভাই, আমিও শুনেছি। চল চল চল, দেখে আসি চল।
কি হে, কি খবর? এত ব্যস্ত হয়ে কোথা থেকে আসা হচ্ছে শুনি? আপনি এদিকে বসে হুঁকো খাচ্ছেন আর সেদিকে দেখবেন চলুন। হারানের চায়ের দোকানে যে একদম লোকের ভিড় উপচে পড়ছে। কেন কেন কেন? ওই হারান বেটার ঝুপড়ি চা দোকানে এত লোক ভিড় করছে কেন? হারানের দোকান এখন আর ঝুপড়ি নেই কর্তা। সে এখন পেল্লাই দোকান দিয়েছে। বলিস কি? হ্যাঁ কর্তা, শুনেছি ওর দোকানে নাকি একটা জাদু ছবি আছে। তার থেকে একটা খুব সুন্দরী মেয়ে বেরিয়ে এসে নাচ করে। সেটা দেখতেই তো এত মানুষের ভিড় ওর দোকানে। তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আপনি তো আবার ওইসব একটু পছন্দ টছন্দ করেন। তা ভালো করেছিস। বেয়ারাদের পালকিটা বার করতে বল। চল চল দেখে আসি কেমন সে মায়া সুন্দরী নাচ। চলুন চলুন হুজুর, চলুন। কি এখানে এত লোক কেন? এক্ষুনি এইসব ছোট লোকগুলোকে এখান থেকে দূর করে দাও। এই নাচ শুধু আমি একা দেখব, একা। দেখি তোমার মায়া সুন্দরীকে, ডাকো ওকে, দেখি কেমন ওর নাচ। এই তো হুজুর, এক্ষুনি ডাকছি। কি হলো? আমার সাথে রসিকতা? এই ফালতু নাচ দেখার জন্য আমাকে এত দূর ছুটিয়ে আনলি? বিশ্বাস করেন হুজুর, এরকম কোনোদিনও হয় না কো। আজ যে কি হলো বুঝতে পারতেছি না। চুপ! আমার সাথে চালাকি হচ্ছে। দে দে আমার পয়সা ফেরত দে, দে। হায় হায়, কি হয়ে গেল? কি হয়ে গেল? হায় 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 হায়। এত রাতে আবার কে দরজায় ধাক্কা দিছে কে জানে? আপনি এই সময়? হারান, তোমায় যে আমি বারণ করেছিলাম লোভ করতে, তুমি আমার কথা শুনলে না কেন? ক্ষমা করে দেন বুড়ো বাবা, ভুল হয়ে গেছে আমার। আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন বুড়ো বাবা, আমারে ক্ষমা করে দেন। না, তা হয় না হারান। মনে রেখো, পৃথিবীর সমস্ত সুন্দর শিল্পের ওপর সর্বস্তরের সকল মানুষের সমান অধিকার আছে। যদি কোনো লোক সেই শিল্পকে নিজের কাছে জোর করে রাখতে চায়, তাহলে সে জিনিসের মধ্যে আশ্চর্য আর কিছু থাকে না। তার সব জাদু মিলিয়ে যায়। সবাই যদি তার মন মাতানো শক্তি উপভোগ করতে না পেল, তাহলে তার থাকা আর না থাকা তো দুটোই সমান। তুমি তোমার লোভের জন্য মেয়েটিকে শুধু জমিদারের সামনে নাচতে বাধ্য করে সব জাদু নষ্ট করে দিয়েছো।
তাই এখন আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। না বাবা না, ওরে আপনার সাথে নিয়ে যাবেন না বাবা, ওরে আপনার সাথে নিয়ে যাবেন না না, তা হয় না, আমি ওকে নিয়ে যাব। হায় 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 হায়, আমি কি করলাম? হায় ঈশ্বর! দিন এক খায় বসি বসি দিনের শেষে মাত্র এই কটা টাকা, এইভাবে কি করে চলবে? কি করবো বলো, জোর করি তো আর জিনিস বেচতে পারি না। কিন্তু আমি যে বড় লোক হতে চাই, ঘোষ গিন্নির মতো গা ভর্তি গয়না পরবো, আমাকে দেখে গ্রামের অন্য বউরা হিংসায় জ্বলি মরবে, তবে না শান্তি? ওষুধের পয়সা দেখেই তোমার লোভ বাড়তিছে। ওরা ওদের ভাগে খায়, তাতে তোমার কি শুনি? আমার কিন্তু একটা ব্যাপারে সন্দেহ হয়। ওই ঘোষেদের তো আমাদের মতনই মুদিখানার ব্যবসা, অত টাকা পয়সা ওদের আসে কোত্থেকে? এই শোনো, চুপি চুপি একটি খবর নিও তো বাপু। আনেন না, এসব পারবো নি, পরের ঘরে উকি মারা ঠিক কাজ না। বেশি বেশি বুঝেছি, সেই কাজও আমাকেই করতে হবে। দেখি কাল সকালে কি করা যায়। আরে আসুন আসুন দিদি, আসুন। আপনি আমার দোকানে যে কিছু চাই নাকি? দোকানদারি করে শিখতে এসেছি গো দাদা। আমাদের বাড়ির লোকটাকে কত বলি আপনাদের কাছে এসে একটু ব্যবসা করে শিখিয়ে যেতে। এমন করে বলবেন না দিদি, আর এমন কি কঠিন কাজ? আপনাদেরও তো ওই একই ব্যবসা নাকি? সেটাই তো কথা গো দাদা, আপনাদের এত সম্পত্তি আর আমাদের দিন চলে না। আমরা কি পাপ করেছি বলুন দেখি? আমরা কি খারাপ জিনিস বেচি? না 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 না, তা কেন, তা কেন? আসলে কি আসলে? না মানে আমি আমার বোনের মতো, আমারে আপনি বলতেই পারেন, না হলে আমি কিন্তু আজ যাচ্ছি না। না না, সে কি, আপনারা তো আপনজনই, বলাই যেতে পারে। আসলে আসলে আমাদের বাড়ির পিছনের বাগানে একটা জাদু লেবুর গাছ আছে। আমার গুরুদেবের আশীর্বাদ, ওই গাছের থেকে 2টি করে লেবু এনে রোজ সকালে আমার দোকানে ঝুলিয়ে রাখি। তার আশীর্বাদে এখন আমরা খুব আনন্দে থাকি, এই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো একবার বাড়িতেও যেতে হচ্ছে। দিদি, এরা সব করা? তুমি এদের এত এত খেতে দিচ্ছ কেন? তো টাকা নষ্ট করছো। ছি ছি দিদি, এমন বলবেন না। আমরা প্রতি সপ্তাহে এনাদের সেবা করি, ওদের আশীর্বাদেই তো আমরা সুখে আছি দিদি। কথা লুকিও নি গো দিদি, তোমার বারবার অন্তের আসল কারণ যে জাদু লেবু, তা জানতে আর বাকি নেই আমার। সেইটাই তো দেখতে এলাম। কোথায় 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 সে গাছ? আস্তে আস্তে আস্তে, অন্যরা শুনে ফেলবে। সে গাছ বাগানের পেছনের দিকে আছে। আসুন আসুন, দেখাই আপনাকে। আসুন আসুন এদিকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে, হ্যাঁ ওই যে দিদি, সেই গাছ। আপনি নিজের মানুষ বলে দেখালাম, কথাটা যেন কাউকে বলবেন না, কাউকে না। আমি কি আর অতই বোকা? এবার আমার খেল দেখতে পাবে।
আজ রাতেই ওই গাছ উপড়ে নিয়ে আমার বাগানে পুঁতি দেব, তারপর লেবু আমার। তখন আর বড়লোক হওয়াকে আটকায়? এ কিন্তু আমার ঠিক নাক দিতে না। পরের জিনিস চুরি করা মহাপাপ। আহা, এ কি ওরা কষ্ট করে পেয়েছে? গুরুদেব দিয়েছে তাই পেয়েছে। তুমি এসো। ছি ছি বাছা, গাছ কেটে ফেলতে নেই। আমাকে বলো কি চাই তোমাদের? আমি বড় লোক হতে চাই, ঘোষগিন্নির মতো কাকন গড়াতে চাই, আর 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 অনেক অনেক টাকা চাই, অনেক টাকা। অন্যের সৌভাগ্যকে কখনো ঈর্ষা করতে নেই। বেশ, আমি তোমাদের 2টি জাদুকাঠি দিচ্ছি। আজ থেকে 7 দিন পর প্রথমটি মাটিতে 3 বার টুকলেই এক সাধু বাবা এসে তোমাদের কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে যাবে। আশা করি তাতে তোমাদের অভাব মিটে যাবে। বাবা বাবা বাবা, কিন্তু তোমাদের লোভ ত্যাগ করতে হবে। অল্পে খুশি থাকলে তবেই মানুষ সুখে থাকতে পারে। প্রবল অর্থে কষ্টের মধ্যে না পড়লে ওই দ্বিতীয় কাঠি কোনোভাবেই ব্যবহার করবে না। ঠিক আছে প্রভু। তো আমাদের কোনো অভাব নেই। এই ঘোষেদের মতো আমাদের উচিত এই গরিব মানুষের সাহায্য করা, তাই না? দেখো, এই জিনিস আমি বুদ্ধি খাটিয়ে পেয়েছি। আমাকে বিলাতে যাবো কেন? আমাদের থেকে বড় লোক আর বুঝি কেউ নেই। তা কেন থাকবে না? তবে তাদের কাছে আমরা গরিব হলাম, তাই না? আমাদের অবস্থা তাদের থেকে অনেক খারাপ, আমরা তাদের থেকে কষ্টে আছি, তাই না? তাহলে বলছি যে এবার ওই বাকি কাঠিটা ব্যবহার করতে হবে। তাহলে আবার অনেক মোহর পাবো, অনেক মোহর। কিন্তু জাদু কাঠি তো সঠিক সময় ছাড়া ব্যবহার করা বারণ। হ্যাঁ, তুই থামো দেখিনি। দুঃখ করবেন না দিদি, দুঃখ করবেন না, সব ঠিক হয়ে যাবে সব। মাঝে মধ্যে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, আমাদের ভুল শুধরে দেওয়ার জন্য তো। সব আমার লোভের জন্য হলো গো। তোমাদের বারবার তো দেখি আমার মনে হিংসে হয়েছিল গো। আমরা বরাবর গরিব মানুষের সেবা করার চেষ্টা করেছি, কোনো জিনিসের প্রতি কোনো লোভ করিনি, তাই আমাদের গুরুদেব আমাদের ওই জাদু লেবুর গাছটা দিয়েছিলেন গো। আর আমরা এসব কিচ্ছুটি করিনি, শুধুই লোভ করেছি, শুধুই লোভ করেছি। তাই আমাদের আবার সর্বনাশ হলো গো। ভুল যখন বুঝতে পেরেছো তখন প্রায়শ্চিত্ত করা দরকার। এখন থেকেই আমরা মানুষের সেবা করার চেষ্টা করব, অন্যের জিনিসের লোভ করব না, নিজের যেটুকু আছে তাতে খুশি থাকবো। তাই তো গিন্নি?
ঠিক ঠিক বলেছ, সব আমার লোভের ফল। খুব শিক্ষি হয়েছে আমার, খুব শিক্ষি হয়েছে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.